আজকের রান্নায় কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি। প্রথমেই নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন ফিট বোন, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। গরমের জন্য এই রান্নাটা কিন্তু খুবই ভালো। এরপর একে একে আমরা দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ টিস্পুন দেব গরম মশলা, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর টমেটো কুচি দিয়ে ভালোভাবে জিনিসটাকে মাখিয়ে নেব। বেশ 5 মিনিট ধরে আমি জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর চিকেনগুলোকে একে একে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করে অনেকক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এমনভাবে মেশাবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দেবো। এরপর যেরকমভাবে কষায় সেরকম আমরা কষাতে থাকবো, তবে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে। আজকের রান্নায় কিন্তু আমি কোনো রকম অয়েল, টক দই কিছুই ইউজ করিনি। হাই ফ্লেমে রাখবো কারণ দেখবে কিছুক্ষণ পর আস্তে আস্তে চিকেনটা থেকে জল বেরোবে। লো ফ্লেমে রাখলে কিন্তু জিনিসটা থেকে আরও বেশি জল বেরোবে, তাহলে ভালোভাবে ঠিক কষানো যাবে না। এরপর আমরা আলু আর কিছুটা ধনেপাতা দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে বলে দিই, ফোড়নের জন্য যে গোটা গরম মশলা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এভাবে ভালোভাবে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কেমন জল বেরিয়ে আসছে। গ্যাসটা যদি লো ফ্লেমে রাখতাম আরও বেশি জল বেরোতো, তাহলে ঠিক কষানোটা হতো না, তাই গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। এইভাবেই ভালোভাবে কষিয়ে নেব। যারা বেশি তেল মশলা পছন্দ করো না তাদের জন্য কিন্তু রান্নাটা খুবই ভালো। কষানো আমার হয়ে গেছে। এরপর আমি গরম জল ঢেলে দেব। আমি খুব বেশি গ্রেভি করব না, তার জন্য আমি এইটুকু জল ঢেলেছি। এরপর তরকারিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর গোটা কয়েকটা রসুন দিয়ে দেব। এটা একেবারেই অপশনাল, আমার ভীষণ ভালো লাগে তাই দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখব, দেখতেই পাচ্ছ কেমন তেল তেল ভাসছে। এর মধ্যে এবার একটু চিনি, সামান্য চিনি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে তেল ছাড়া চিকেন। একেবারে বোঝাই যাবে না যে এর মধ্যে তেল ব্যবহার করা হয়নি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে।